truth behind Lokhi Pujo for you guys. Historically, Kojaguri Purnima, the full moon night of Ashwin month, is a night dedicated to Ma Lakshmi, the goddess of wealth and prosperity. কোজাগরি এই শব্দটা আসছে দুটো বাংলা শব্দের থেকে। কে জাগে মানে হু ইজ অ্যাওয়েক। The story goes যে এই রাতে মা লক্ষ্মী মর্তে আসেন দেখার জন্য কে জাগে, কে পরিশ্রমী, কে সর্বনাশ করে আর কে আলসে পড়ে আছে। She blesses those who stay awake in prayer or in devotion. তাই এই নাম কোজাগরি। বাংলার গ্রামের ঘরে ঘরে এই রাতে আলপনা, দিয়াবাতি আর দুধ ভাত দিয়ে লক্ষ্মী পুজো হয়। ইটস আ ফেস্টিভ্যাল অফ পিস, পিউরিটি অ্যান্ড প্রসপ্যারিটি। ইট রিমাইন্ডস পিপল দ্যাট সর্বনাশ নয়, পরিশ্রম আর বিশ্বাস ব্রিংস ব্লেসিংস। ইন ওল্ডার বেঙ্গল পিপল বিলিভড যে যদি এই রাতে ঘুমিয়ে পড়ো মা লক্ষ্মী তোমাকে ছেড়ে চলে যাবেন। তাই রাত জাগা, গান গল্পর আড্ডা বিকেম আ পার্ট অফ কোজাগরির রাত। এই রাতটা শুধু একটা পুজো নয়, এটা একটা রিচুয়াল অফ ফেথ অ্যান্ড ওয়েকফুলনেস। So Kojagori means much more than just staying awake. It means being aware, hopeful and ready to welcome light and prosperity into your life. এই রাত হলো শারদ পূর্ণিমা, চাঁদের আলোয় ভেসে যায় পুরো আকাশ। এই দিনেই হয় কোজাগরি লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর আহ্বান শান্তি, শুদ্ধতা আর সমৃদ্ধির জন্য। But why on this night? বিকজ শারদ পূর্ণিমা marks the time when nature itself feels pure. The harvest is near, the heart turns gentle and the air turns hopeful. ইতিহাসে বলা হয় এই সময় মা লক্ষ্মী নিচে নেমে আসে মর্তে ভ্রমণ করতে। That's why we stay awake, not out of superstition but faith. Faith that light always visits those who keep their lamps burning. During colonial period in East Bengal, কোজাগরি লক্ষ্মী পুজো ছিল একদম মাস্ট ফর দি মাসেস। রিজনটা ছিল ইকোনমি অ্যান্ড লাইভলিহুড। ইস্ট বেঙ্গল বেসিক্যালি একটি অ্যাগ্রেগিয়ান সোসাইটি, কিন্তু অ্যালংসাইড ফার্মিং, রিভারাইন ট্রেড অ্যান্ড ফিশিং ইকোনমি ছিল লাইফলাইন। এই টাইমে লক্ষ্মীকে দেখানো হতো গ্রিন অ্যান্ড ওয়েলথের গডেস, যে হাউজহোল্ড প্রসপ্যারিটি গার্জিয়ান। ব্রিটিশ colonial exploitation, indigo cultivation, zamindari system made common people anxious about food security and crop yield. তাই লক্ষ্মী পুজো became mass ritual. একটা কালেকটিভ অ্যাসিওরেন্স যে অন্নপূর্ণা থাকবে, ঘর ভালো থাকবে। নাও নৌকার প্রেজেন্স বিহাইন্ড দ্য গডেসের একটা স্ট্রং রিজনাল সিম্বলিজম আছে। ইস্ট বেঙ্গল হলো নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, শীতালক্ষ্য রিভার্স ছিল লাইফ সোর্স। সো লক্ষ্মীকে বোটের সঙ্গে বসিয়ে দেখানো মানে হলো রিভারাইন কালচার আর ইকোনমির ব্লেসিং। বোট সিম্বলাইজড ফিশিং, ট্রেডিং, প্যাডি ট্রান্সপোর্টেশন, এভরিথিং যেটা লোকদের জীবন চালাতো একদম ফোক ইম্যাজিনেশনের মধ্যে দিয়ে লক্ষ্মীকে ঘরে আনন্দত্রী হিসাবে দেখা হলো। আর কোথাও কোথাও লক্ষ্মী প্রতিমা বানানো হয়নি, তার বদলে নবপত্রিকাকে পুজো করা হলো। কিন্তু কেন? এর পিছনে একটা হিস্ট্রি আছে। লেটস গেট ইনটু দ্যাট। নবপত্রিকা হলো একদম অ্যাগ্রেগিয়ান ফার্টিলিটি সিম্বল। এই নটি প্ল্যান্ট হলো একদম নবশাক্ত রূপ। ইস্ট বেঙ্গলের রুরাল মাসেসের কাছে এই ছিল ডিরেক্ট কানেকশন উইথ ল্যান্ড অ্যান্ড হারভেস্ট। এই প্র্যাকটিসের পিছনে আছে ওল্ড শাক্তা ট্রেডিশন আর ফোক অ্যাগ্রেগিয়ান কালস, যেটা দুর্গার নবপত্রিকার এক ভ্যারিয়েন্ট হয়ে লক্ষ্মীর সঙ্গে মিলে গেল। এই পুজোতে নেই কোনো জাঁকজমক, শুধু আছে সূচি, ভক্তি আর বাড়ির মধ্যে আনন্দের বন্ধন। এই পুজো হলো মনের শান্তির, ভক্তি আর ঘরের মধ্যে আনন্দের একটা মিলন মেলা। বাড়ির পূর্ববর্তী ঘরে ঘরে ধুনোর গন্ধ, লক্ষ্মীর প্রদীপের আলো আর মায়ের সামনে বসে হাতের প্রথম প্রসাদ খাওয়া, এইগুলোর মধ্যেই আছে পুজোর আসল মুহূর্ত। এই পুজোতে নেই কোনো থিম, নেই স্পটলাইট, কিন্তু আছে একটা নিজের এই বাড়ির পুজো, স্নিগ্ধ ভাব যেখানে প্রতিপাল ও আনন্দ মিশে যায় আত্মার শুদ্ধিতে। মায়ের প্রতি ভক্তি আর ঘরের বন্ধন এই পুজোর প্রস্তুতির প্রতিটা খণ্ডতে প্রকাশ পায়। চাই ব্যালকনির প্রদীপের আলো হোক বা মায়ের আসনের সামনে থাকা সেই শান্ত মুহূর্ত, এই পুজো হলো হৃদয়ের উৎসব, যেখানে ভাব আছে, ভক্তি আছে আর আছে বাড়ির মধ্যে আনন্দের মেলবন্ধন।